प्यार हमारा अमर रहेगा। মিঠুন চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক তথা রাজনীতিবিদ। মিঠুন চক্রবর্তীর নামটা শুনলেই আমরা বাঙালিরা একটা গর্ব অনুভব করি। যিনি প্রধানত হিন্দি এবং বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। এই অভিনেতার ঝুলিতে রয়েছে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য। 2024-এ তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন। আর ওই একই বছরে তিনি পেলেন চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। আজকের এই ভিডিওতে তুলে ধরছি অভিনেতা মিঠুন চক্রবর্তীর কণ্ঠের কিছু দুর্লভ বাংলা গান, যা তিনি নিজ কণ্ঠে রেকর্ড করে গোটা বাঙালিকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। মিঠুন চক্রবর্তীর জন্ম 1950 সালের 16 জুন বাংলাদেশের বরিশালে বাঙালি এক হিন্দু পরিবারে। তার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। 1976 সালে পরিচালক মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার খেতাব জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন প্রথমবার। 1982-তে ডিস্কো ডান্সার ছবিতে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটা বড় সাফল্য ছিল। আর মিঠুন চক্রবর্তীর অভিনয় গুণে সমৃদ্ধ এই ছবিটি তৎকালীন সময়ে 100 কোটি টাকারও বেশি টাকা আয় করেছিল। আর এই ডিস্কো ডান্সার ছবি দিয়ে গোটা বলিউডকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে প্যার ঝুকতা নেহি, অগ্নিপথ, প্যার কা মন্দির, ওয়াক্ত কি আওয়াজ, প্রেম প্রতিজ্ঞা, মুজরিম, জল্লাদ প্রভৃতি ছবিতে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। 90 দশকের শেষের দিকে এবং 2000 দশকের শুরুর দিকে তিনি গুরু, গোলমাল 3, হাউসফুল 2, দ্য কাশ্মীর ফাইলস প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। 1991-তে তিনি অগ্নিপথ সিনেমায় অভিনয়ের জন্য পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আর 1992 সালে তাহাদের কথা এবং 1998 সালে স্বামী বিবেকানন্দ ছবিতে অভিনয়ের জন্য তিনি আরও 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি হিন্দি, বাংলা, উড়িয়া, ভোজপুরি, তেলেগু, তামিল, কন্নড়, পাঞ্জাবি ছবিসহ 350টিরও বেশি ছবিতে সমান তালে অভিনয় করে গেছেন। 1995 সালে জল্লাদ ছবিতে অভিনয়ের জন্য তিনি আবারও জিতেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতিও মিঠুন চক্রবর্তীর একটা ভালো লাগা ছিল, যদিও খুব বেশি সংখ্যায় গান গাইতে তাকে দেখা যায়নি। কিন্তু বন্ধুরা, এই গানের প্রতি তার গভীর ভালোবাসা থেকেই কিন্তু 1987 সালে মিঠুন চক্রবর্তী তার নিজের কণ্ঠের গান দিয়ে একটি বাংলা অ্যালবাম প্রকাশ করেছিলেন। আর মিঠুন চক্রবর্তীর কণ্ঠের এই গানগুলি একটা আলাদা জনপ্রিয়তা পেয়েছিল। তো চলুন বন্ধুরা, মিঠুন চক্রবর্তীর নিজের কণ্ঠের সেই দুর্লভ গানগুলির কিছু অংশ আমরা প্রথমেই শুনে নিই। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচ। মিঠুন চক্রবর্তীর কণ্ঠের এই বাংলা অ্যালবামটির নাম ছিল বাঙালির গড়া এই বাংলা। আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। গানগুলিতে সুর করেছিলেন বাবুল বোস। প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা। গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, স্বপন চক্রবর্তী এবং স্বয়ং মিঠুন দা। নিজের মুখের ব্যঞ্জনে সে সাজায় পরের তরকারি। বড় আবেগ দিয়ে গানগুলি গেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বাঙালি যত না খায় তারও যে বেশি খাওয়ায়, আয় 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 খাবি আয়, তার খুলেছে ভান্ডারি। যদিও এটাই প্রথম নয়, 1985 সালে দুর্গাপূজার সময় পুজো এলো এলো পুজো নামে আরও একটি বাংলা অ্যালবাম প্রকাশ করেছিলেন মিঠুন চক্রবর্তী। আর অ্যালবামটিতে মিঠুন চক্রবর্তীর কণ্ঠের গানগুলি একটা আলাদা জনপ্রিয়তা পেয়েছিল। এবারে সেই অ্যালবামের কিছু অংশ মিঠুনদার কণ্ঠে আমরা তুলে ধরছি। ওই কলকাতারি রকে কত আড্ডা মেরেছি। অ্যালবামটিতে মিঠুনদার কণ্ঠে মোট 4টি গান ছিল। কোনো কি সেদিনগুলো ভুলতে পেরেছি। গানগুলির কথা লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। আজ বোম্বে গিয়ে জিরো থেকে আসসালা হিরো হয়েছি। মিঠুনদার কণ্ঠের এই গানগুলিতে সুর করেছিলেন বাবুল বোস। যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি। মিঠুনদাকে আমরা চিনি সুপারস্টার মিঠুন চক্রবর্তী হিসাবে।
কিন্তু হয়তো অল্প সংখ্যক মানুষই জানেন মিঠুনদার কণ্ঠের এই দুর্লভ গানগুলি। তো মিঠুনদার কণ্ঠের এই দুর্লভ বাংলা গানগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করলাম আজকের ভিডিও।